আমাদের ৬টা দাবির প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল ও সেই সাথে সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ২ নম্বর দাবি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে ৪ বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবেই সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দাবিগুলো প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানোর জন্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিং হয়, কিন্তু পরবর্তীতে মিটিং শেষে জানা যেতে তারা আমাদের সঙ্গে সম্পূর্ণ একটা তামাশা স্বরূপ একটা মিটিং ডেকেছে। এই মিটিংয়ের কোনো কার্যকারিতা নেই। তারা আমাদের দাবি দেওয়া সম্পর্কে কোনো কিছুই চিন্তা করছে না। তারা তাদের মতো করে একটা তামাশা যুক্ত করে এই আন্দোলনটাকে কিভাবে থামানো যায় এবং আমাদের ভবিষ্যতের যে চিন্তা তাদের ভিতরে সেটা নাই। বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষিত যে কর্মসূচি আজকে দেওয়া হয়েছিল 87 কাফন মিছিল, আমরা সেটা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র আন্দোলন কারিগরি ছাত্র আন্দোলন আমরা পালন করেছি ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে আমরা পরবর্তী কর্মসূচিও তাদের ঘোষণাকৃত কর্মসূচি আমরা পালন করবো ইনশাআল্লাহ, এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এখন পর্যন্ত আমাদের যেহেতু কোনো দাবি দাবা মানা হয়নি এবং রীতিমতো গতদিন আমাদের সচিবালয় আমাদের সাথে রীতিমতো তামাশা শুরু করেছে এই সরকার, যার পরিপ্রেক্ষিতে আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনারা যত দ্রুত সম্ভব আমাদের এই ৬ দফা মেনে নেন, নাহলে আমরা সামনের দিনে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করব। Voice of Tiger.